নমস্কার, শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করছি এখান থেকে। তো বিকালের এই নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন এই কোদাল গামলি সঙ্গে কাঁধে একটা গামছা আছে। আসলে বাড়িতে মাটির টলি ঢুকছে, আর মাটির টলি ঢুকছে একটাই কারণে, আমাদের মুরগি ঘরে যে নিচু বলছিলাম, অনেক দিন ধরেই তো বলছিলাম যে মাটি ফেলার অভাবে, তো শেষমেশ আজকে সেই মাটি নিয়েই নিলাম। আর মাটির টলি আসছে, অলরেডি 2 টলি পড়েছে, আর কটলি আসছে সেটা দেখাচ্ছি পরপরই, সব আপনাদের সঙ্গে থাকলে দেখতে পাবেন। তো শুরু করা যাক আজকের মাটি কাজ। তো আপনারা আমাদের সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এই জায়গাটায় মাটি ফেলা হচ্ছে, মাটিগুলো ঘরের মধ্যে নিয়ে যাবো। মুরগির ঘরটা খুবই নিচু, সামনে বর্ষাকাল, তো একটু মাটি পাশের বাড়ির একটা এই সেফটি ট্যাঙ্ক করছে, ওদের অনেকটা মাটি বেশি হয়েছে, তাদের থেকে মাটিগুলো কিনে নিলাম। এখন সন্ধ্যাবেলা দেখি মাটিগুলো মুরগির ঘরের মধ্যে আবার ভরে নিতে হবে। হ্যাঁ, এবার টেনে নেবো মা, কোমর বেঁধে নিয়েছি, এবার মাটি টানার পালা। এখান দিয়ে ঠেলে নেবো না, ওখান দিয়ে না, ওখান থেকে না। এগুলো তুলে নিতে হতো তো। আমাদের এই শুধু দিয়েছি ধোঁয়াটা। এদিকে হাঁট, আমার ওইদিকে যাবি? যাও গঙ্গু দাদা, জেঠিমার সঙ্গে ঘুরে আসো, যাও। চল ওইদিকে চল, দিদি এ করে আসুক। আয় আয় আয়, বলবি আয় আয়, খেলবি আমাদের বাড়ি, বল আছে, আয় আমাদের বাড়ি তো অনেক বল আছে, আয় তো দিদি আসবে। আয় আসলে মাটি এখানে ফেলছিল, আর 10 গাড়ি মাটি ফেলেছে। 10 গাড়ি নয়, 10 ট্রলি। তো 10 ট্রলি মাটি ফেলানোর পরে আমরা এখান দিয়ে তুলে নিচ্ছি, কারণ নেটটা তুলে দিতে হয় রাত্রিবেলা, পটাশের ভয় আছে। তো কত মাসে কেটে কেটে দিচ্ছে, আর আমি বয়ে নিয়ে মুরগি ঘরে ফেলে দিচ্ছি। আসলে কাছাকাছি বলে একটু সুবিধা বেশি হচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে নিয়ে যাওয়ার অসুবিধা নেই, নাহলে দূরে মাটি ফেলে খুব কষ্ট হতো। তো এই যাই হোক, কষ্ট করে মাটিটা ফেলে নিতে হবে, যতটা পারি রাত্রি করবো, আর সকালবেলা ফেলতে হবে। কড়াই
কড়াইতে করে এখন বোমা চলছে মাছ। আমাদের অলিম্পিয়া হয়েছিল কোন দিকে জানো? ওইদিকে খেলা করছে। একটু জল খেয়ে নি, অনেকক্ষণ হয়ে গেছে, জল তেষ্টাও পেয়ে গেছে। আসলে সন্ধ্যা হয়ে এসছে অনেকটা, জানি না কতটা কি তুলতে পারবো, তবে চেষ্টা করবো বেশিটা তোলার। আর সাইডে যেগুলো ছড়িয়ে আছে সেইগুলো তুলে আর একটা অন্তত ঢিবি করে ঢাকা দিয়ে রাখবো, তাহলে ঘরে যেহেতু মাটিটা ফেলবো মাটিটা আর ভিজবে না। ওইদিকে যে সাইডটা মুরগির মাচা করা আছে কালকের ওটা ভেঙে আবার মাটি ড্রেসিং করে তারপর আবার মাচাটা করব। কিন্তু রাতে যদি বৃষ্টি হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে, কালকে কোনো কাজই করতে পারবো না আমার রৌদ্র না হওয়া পর্যন্ত। আর আমাদের এই জায়গাটা এমন একটা জায়গা, গাছের ছাওয়া এত পরিমাণে, মানে বাগান বাড়ি মতো হয়ে গেছে পুরো। ওপরটা দেখালে এখান দিয়ে পুরোটা গাছের ছাওয়া, গাছের ডাল, মাটি আর শুকোবে না, ঢাকা দিয়ে রাখতে হবে, বুঝলে? জলটা খেয়ে নি। আসলে অল্প অল্প করে নিয়ে যাচ্ছি। আর কর্তামশাই একটু ফাঁকের দিকে গেছিল, তো ভাবলাম সেই টাইমটা ফাঁকায় যাবো যেন, আমি ওই একা একা কেটে কেটে আর ঘরের দিকে নিয়ে যাচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, মশাই দাঁড়ানো যাচ্ছে না, এতটা মশা উঠেছে, এবার বাদ দিতে হবে আস্তে আস্তে। মুরগিগুলোর খাবার দিলাম, সন্ধে হয়ে গেছে, তো ওরা খাচ্ছে আর এদিকে দেখাচ্ছি কতটা মাটি ফেলা হয়েছে। এই যে মাটি ফেলা কত, তো এই যে এই নিচেটা কভার হয়ে গেছে, মাছের তলায় ভর্তি হয়ে গেছে, বাকিটা এখানে ঝাঁপ করে রেখেছি। আর এই সাইডটাই খালি আছে, বাইরে যা আছে ওগুলো সব দিয়ে দেবো। তাদের খাবার দিয়েছি, লাইট দিয়েছি, ওই জন্য খাবারটা খেয়ে নিলেই। হাঁসগুলো এখনো ঢুকতে পারেনি, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে। তুমি বাদ দাও। হ্যাঁ, বাদ দেবো, সরো এধারে আসো। আসলে মাটিটা সকালবেলা আবার ঢোকাতে হবে, কিছুটা তো ঢোকানো হলো, তার জন্য কিছুটা হলেও ঢাকা দিয়ে রাখছে। বড় পলিথিন হলে ভালো হতো, কিন্তু সেটা আর হচ্ছে না। ওই কাঠের গায়ে দিয়ে ওই যে ছেঁড়া রেনকোট ঝোলানো, ওইটা নিয়ে নাও। কিছুটা হয়েছে, নেটটা তো তুলতে হবে, নেটটা তুলে দাও। আপাতত ওইভাবে রেখে দাও। হয়েছে? আর এই দিকটা বাকি আছে। ইয়ে ফুল ফুটেছে, দেখেছো? সন্ধ্যা তারা ফুটেছে, হলুদ ফুল, তো বোঝা যাচ্ছে না অতটা। কি করছো? হ্যাঁ, দোলনায় দুলবে তাই দরজাটা লাগিয়ে দিলে? বসে নিচ্ছি কি করে,
মানে কিছুটা দড়ি ওপরের দিকে দিয়ে আগে বসে নেয় ওরকম করে, যেহেতু আরেকজন ধরতে হয় তাই ও ওইরকমভাবে দিয়ে বসে আর তারপরে দড়িটা ছাড়িয়ে দেয়। আরে বাবা! তো অলিভিয়া এখন আমার সঙ্গী, কারণ ওই শিখা বাড়িতে নেই, ওই শিখা তো পড়তে গেছে সন্ধ্যাবেলা, আমরা ওদিকে কাজ করছিলাম। ও যেখানে পড়তে যায় সেখানেই পড়তে গেছে, বুঝলে? হ্যাঁ, তো এখনো আনার সময় হয়নি, তো আমি রান্না বান্না করে নিই তারপর রানবো। তুমি দোলনা ঝোলো। ঠাকুরমা কি করছে? ঘুমিয়েছে? আচ্ছা, ওই যে ঠাম্মা ঘুম থেকে উঠেছে। যাও ঠাম্মা কি বলছে শুনে আসো। বলো আমি এখন খাবার খাচ্ছি না তো। বল কি খাবার খাবে? যাও ঠাম্মা কি খাবার খাবে শুনে আসো তো। সন্ধ্যাবেলা কাজকর্ম করার পরে একটু ফ্রেশ হয়ে উনান ধারে চলে এসেছি। এখানে কড়াই নিয়ে নিয়েছি আর একটু রাত্রিবেলা ডিম ভাত রান্না হবে, তার জন্য একটু হাঁসের ডিম আর সঙ্গে আলু নিয়ে নিয়েছি। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো, তো তার আগে উনানটা ধরিয়ে আর কড়াই একটু জল দেবো, গরম হতে লাগবে, ততক্ষণে আমি আলুটা কেটে নেব। অলিভিয়া কোনটা? কে অলিভিয়া কোনটা বলো? অলিভিয়া কোনটা? অলিভিয়া কোনটা বলো? এটা অলিভিয়া? তাই আমি রান্না করি তুমি খেলা করো? এটা অলিভিয়া না? তাই? আচ্ছা ঠিক আছে। তো কষ্ট তো একটু হচ্ছে মাটি কাজ করে, কিন্তু কিছু করার নেই, রান্না বান্না সকলের জন্য করতে হবে। তো এখন উনান ধারে চলে এসেছি রান্নার জন্য। তো রান্নাটা হয়ে গেলে একটু তাড়াতাড়ি খেয়ে আজকে একটু রেস্ট নেবো ভাবছি। তো তাড়াতাড়ি বলতে এখন 8টা বেজে গেছে, রান্না করতে তো সেই 9টা, খাওয়া দাওয়া করতে যথেষ্টই রাত হবে, কিন্তু কিছু করার নেই। তো এখন ডিম আলুটা ধুয়ে আর উনানটা ধরিয়ে কড়াইতে দেব সিদ্ধ হওয়ার জন্য। উনানটা ধরে গেছে আর এবার কড়াইটা বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ডিম আলু। অলিভিয়া হঠাৎ তোমার কাছে এত আবদার কেন? আসলে সন্ধ্যাবেলা একটা কেক আমি ওর ঠাকুরমার হাতে দিয়েছি। ঠাকুরমা অনেকক্ষণ দিয়ে ঘরে ডাকছে কিন্তু মোটেই যায় না, যেই দেখেছে ঠাকুরমার হাতে খাবার অমনি দৌড়ে গেছে যে ও ঠাকুরমা তুমি দোলনায় বসবে, দোলনায় বসবে, আসো আসো, এমনি দোলনা ছাড়ে না খাবার দেখে। তো দুই বোনে এখন কেক খাচ্ছে, ওই শিকারটা রাখা আছে ঘরে, ওই শিকা আসলে ওই শিকা খাবে, তাই না? দিদিরটা আছে তো? কি খাচ্ছ? কেক খাচ্ছ? ওরে বাবা, ওরে বাবা, আদরের ঘটাটা কি হচ্ছে একবার খাওয়ার জন্য। ঠামাকে দিয়েছো না তুমি একা একা খাচ্ছ? ঠামাকে একটু দাও। হ্যাঁ দুজন মিলে ভাগ করে খাওয়া। হুম, ডিম আলুটা সিদ্ধ করে নেওয়ার পরে আলুগুলো খোসা ছাড়িয়ে এখন কষাচ্ছি, আর এদিকে কিন্তু ছাড়ানো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো সেগুলো এদিকে আছে। আর আলুটা ভালোভাবে কষিয়ে একটু গরম জল দিয়ে দেবো, কারণ ডিম আলু যখন ছাড়াচ্ছিলাম তখন হাঁড়িতে করে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, উনানটা জ্বলে যাচ্ছিল তার জন্য। তো এখন এই আলুতে আর জল দিয়ে দেবো, গরম জল তরকারির জন্য। হাঁসের ডিমগুলো ভাজা আছে, হাঁসের ডিমগুলো ভেজে নিয়েছি গোটা গোটা, আর সঙ্গে একটা ডিম
এরকম ভেজে ঝুরো করে নিয়েছি। এই ডিমটা আলুর সঙ্গে দিলে একটা টেস্ট হয়, যেটা সিদ্ধ গোটা ডিমের থেকে পাওয়া যায় না। তার জন্য একটা ডিম ভেজে আর এই কুচো কুচো করে নিয়েছি। এবার দিয়ে দেবো আলুর সঙ্গে কষানোতে। ও মা, তুমি রান্না করছি তো, তুমি রান্না করতে পারো? অলিভিয়া তুই জুতো পরছো কেন? হ্যাঁ ছাড়ো দেখি, আমি বাজারের থেকে আসার পথে একবার ঐশিয়ার সঙ্গে করে নিয়ে এলাম। ছাড়ো, দেখো সে মেয়েদের পাদের কাছে কি দুষ্টুমি করছে কেন এখন? বাবার পাথরে টানছিস কেন? কোলে নাও একটু, নিলে কি আচ্ছা, বলছে নিচ্ছি, দাঁড়াও দেখো। কোলে নিয়ে দেখো কি বলছে, তাহলে বোঝা যাবে কি আবদারটা করতে চাইছে মেয়ে তোমার। আমার হাতে ব্যথা। কি কি হয়েছে আবদারটা? কি কি বলো? হ্যাঁ, ঐশিকার স্কুলের সিস্টেমে রান্না করেছো তো? হ্যাঁ তাই তো, অলিকের স্কুলের সিস্টেমে হ্যাঁ, রান্না আমি হয়। এসেই দেখে বলছি ঐশিকার স্কুলের সিস্টেমে রান্না। কুচো ডিমগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম আলু কষানোর সঙ্গে, আর এখন দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমগুলো। তো ভেজে নেওয়ার পরে একটু মানে হালকা হালকা করে একটা জায়গায় কেটে দিয়েছি, তাহলে ভালো হবে। তো এখন কেটে উঠলে মশলা দিলেই তো হয়ে গেল ডিমের ঝোল। কি ঝেজেন ফাঁক? ওটা হবে চিচিং ফাঁক। হ্যাঁ, চিচিং ফাঁক ওটা। একটা লাঠি নিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ কি বলছে ওটা কি? ওটা কি হচ্ছে? অলিভিয়া ওই লাঠির মাথায় গামছাটা জড়িয়ে ওই বেঁকে বেঁকে হাঁটছে আর বলছে কি বুড়ি মা। বুড়িমারা ওইভাবে হাঁটে? ও লাঠি নিয়ে হাঁটে? তাই? তো রাত্রিবেলা রান্না বান্নার পরে সবাই খেতে বসে গেছে এখন। খাওয়া দাওয়ার পর্ব চলবে। এদিকে মা বসছে, মা একটু ডিম মেখে খাচ্ছে। মা এখনো তরকারি নিইনি, তো ডিম মাখা দিয়ে খাওয়া প্রায় শেষের পথে। আর এদিকে ঐশিকা, অলিভিয়া তার বাবা বসে গেছে খাওয়ার জন্য। কোনটা ফাটা ডিম? এইটা এইটা এটা নেবা? এইটা বড়, এই তো ফাটা। এইটা নেবা? এই ফাটা। ঐশিকা কোনটা নেবে? এইটা? এইটা তো ছোট সবচেয়ে। হ্যাঁ আমি বলতে পারবো না কোনটা নেবে, বলো। এটাই দেবো? ঐশিকা বুঝতে পারছে না কোনটা ছোট কোনটা বড়। না, আসলে ডিম রান্না হলে এটাই হয়। আমরাও ছোটবেলায় করতাম, ভাই বোন একসঙ্গে খেতে বসলে। এই নাও তরকারি, নাও মাখো। আমরাও ছোটবেলায় ভাই বোন একসঙ্গে খেতে বসলে কোনটা বড়, কার পাতে পড়ছে, এইগুলো খুব লক্ষ্য করতাম। মাখো মাখো। জামা খেতে তো বিকাল থেকে পর্বটা চলছে, আর পর্বটা শুরু হয়েছিল মাটি মুরগির ঘরে তলা দিয়ে। তো সেই তারই জন্য একটু এই যে আনিকা খেয়ে নিলাম। আসলে গায়ে একটু ব্যথা ব্যথা হয়েছে,
তো গায়ে ব্যথা বলে তো কালকে বসে থাকলে চলবে না, এখনো মাটি আছে, ওগুলো ঘরের ভিতরে কালকে ড্রেসিং করতে হবে। এবার ঘরের ভিতরে যে মাছের উপর মুরগিগুলো থাকে সেই মাচাটা আবার ভেঙে মাটি ভালোভাবে ড্রেসিং করে তারপর আবার মাছা হবে, মানে কালকে প্রচুর কাজ। তো তার জন্য এটা খাওয়া, যে কালকে যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, না হলে আজকে না খেলে কালকে প্রচণ্ড গায়ে ব্যথা হবে আর কোনো কাজই করতে মন লাগবে না। তার জন্য এটা খেয়ে নিলাম। আর এর সঙ্গে এখানে এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার, শুভরাত্রি।